ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় তে। হাই, আমি ইন্দ্রজিৎ, আপনার বন্ধু। ইন্ডিয়া কা ডন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব সেতি রোগটা নিয়ে। সেতি অর্থাৎ অনেক সময় দেখবেন যে মানুষের চামড়ার উপর সাদা সাদা বা ব্রাউন কালারের ছোপ ছোপ দাগ পড়ে যায়, সেটাকে সাধারণত সেতি বলে থাকি। এই সেতি রোগটা কিন্তু ছোঁয়াচে অসুখ নয়। সেতি সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা এখনো পর্যন্ত আমাদের সমাজে রয়ে গেছে। শুধু গ্রাম্য অশিক্ষিত মানুষদের মধ্যেই নয়, শিক্ষিত মানুষদের মধ্যেও সেতি আছে এমন ব্যক্তিদের একটু ভিন্ন চোখে দেখে, পাশে বসতে পর্যন্ত চায় না। কেউ কেউ আবার সেতিগ্রস্ত ছেলে বা মেয়েকে বিয়ে করতেও নারাজ। আসলে সেতি রোগের প্রকৃত কারণ না জানার জন্যই এই ধরনের ধারণা এখনো সমাজ থেকে দূর হয়নি। আমাদের ত্বকের উপরিভাগের রং স্বাভাবিক থাকার জন্য দায়ী মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ। এই রঞ্জক পদার্থের কিছু কিছু অংশ নষ্ট হয়ে গেলে সেতি বা সাদা দাগ দেখা দেয়। কখনো কখনো সেই সাদা দাগ দেহের দু একটি স্থানে দেখা যায়, কখনো কখনো প্রায় পুরো শরীরটাই সাদা দাগে ভরে যায়। লিভার ঠিকমতো কাজ না করলে সেতির সমস্যা দেখা দিতে পারে। খুব কম ক্ষেত্রেই এটি বাবা মার থেকে সন্তানদের মধ্যে ছড়াতে পারে। সেতির লক্ষণ অনেক সময় প্রকাশ পায় জন্মের পর পরে। দেহের বেশিরভাগ অংশই সাদা হয়ে যায়, কখনো আবার শরীরের খুব ছোট একটা অংশ থেকে শুরু হয়, কিন্তু পরে তা সমস্ত শরীরের ছড়িয়ে পড়ে। এইসব রোগীর রোদ সহ্য করতে পারে না। কারো কারো লিভারের গোলমাল হয়, পিত্তবমি হয়, হজমের গোলমাল হয়। আয়ুর্বেদিক চিকিৎসাতে এর থেকে পুরোপুরি আরোগ্য সম্ভব। আপনার বা আপনার পরিচিত কারোর যদি সেতি রোগটা হয়ে থাকে, আপনি এই টোটকাটা ব্যবহার করতে পারেন। মূলত এটি যকৃতের ক্রিয়ার ব্যতিক্রমের ফলে এই রোগটি হয়ে থাকে। চিকিৎসা হিসেবে যেটা আছে সেটা হচ্ছে 25 গ্রাম চালমুগরা বীজ নেবেন, 25 গ্রাম গুচকি দানা বেটে নিয়ে তার সাথে ছোট ছোট বড়ি তৈরি করুন। এই বড়ি সকালে ও বিকেলে 2টি করে খেতে হবে, এবং 10 গ্রাম ক্যাস্টর অয়েল এবং 10 গ্রাম শ্যাওড়া বীজের তেল একত্রে মিশিয়ে নিয়ে পরপর কিছুদিন যেখানে সেতি হয়েছে সেই স্থানে যদি লাগান, তাহলে সেরে যেতে পারে। পথ্য হিসেবে কি করবেন? গুরুপাক যেসব খাদ্য অর্থাৎ মাছ, মাংস, মশলা জাতীয় খাবার, এগুলো থেকে দূরে থাকবেন। ভাজা পোড়া খাবার এগুলো থেকে দূরে থাকবেন। ঝাল টক খাওয়া একেবারেই নিষিদ্ধ। প্রতিদিনের খাবারে যদি একটু পরিমাণে তেঁতোর ভাগ রাখতে পারেন, যেমন উচ্ছে, নিম পাতা ভাজা বা আরো যেসব জিনিস আছে তেঁতো টাইপের, এগুলো রাখলে খুবই উপকার পাবেন। এতক্ষণ ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই, ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। হ্যাভ এ নাইস ডে।